তোমাদের মধ্যে অনেকে মনে করো যে আমি যদি কোচবিহারকে সবার আগে রাখি, মানে একে রাখি, তাহলে কি আমাদের অন্যদের তুলনায় আমার কোচবিহার পাওয়ার চান্সেস কি বেড়ে যায়? মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোচবিহারকে লাস্টের দিকে রাখবে, তো আমি যদি ওটাকে একে রাখি তাহলে আমার ওটা পাওয়ার চান্সেস সব থেকে বেশি বেড়ে যাবে। আবার অনেকে মনে করে যে আমি এমসিকে বা এসএসকেএম এইসব কলেজগুলো পাবো না, কারণ আমার র্যাঙ্ক একটু লো রয়েছে, আমি হয়তো মেদিনীপুর পাবো, তো আমি এমসিকে এসএসকেএম এইসব কলেজগুলো রাখবো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যত মিথ রয়েছে কাউন্সিলিং রিলেটেড সব ক্লিয়ার করব, এবং ভিডিওটা অনেকটা লম্বা হবে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। এই ভিডিওটি দেখলে তোমরা মোটামুটি কাউন্সিলিং এর অ্যাসপেক্টটা বুঝতে পারবে যে কিভাবে সিস্টেম তোমাদেরকে কলেজ অ্যালট করে। একটু কমপ্লিকেটেড জিনিস, যদিও একটু খাতা কলমে হলে একটু বুঝতে সুবিধা হতো, বাট তবু আমি তোমাদের মৌখিকভাবে বলবো, বললে তোমরা মোটামুটি বুঝে যাবে। তো নমস্কার সকলকে, আমি হিমাদ্রি, ওয়েলকাম ব্যাক টু হিমাদ্রি জিএমসি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে, এবং আমরা নিড রিলেটেড সব ইনফরমেশন সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো শুরু করছি আমি। দেখো, একটা রয়েছে তোমার ডব্লিউবিএমসিসির যে পোর্টাল, আর আরেকটা রয়েছে তোমার চয়েস ফিল্ম। দুটো কিন্তু প্যারালালি চলে, একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে এমন নয় কিন্তু যে এই দুটো জিনিস কানেক্টেড, দুটো জিনিস কানেক্টেড কিন্তু একটা প্যারালাল ওয়ার্ল্ডের টাইপের, মানে দুটো জিনিস আলাদা আলাদা ভাবে চলে। সবার আগে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমার চয়েস ফিলিং এর ইম্পর্টেন্সটা কি, তারপর আমি বোঝাবো ডব্লিউবিএমসিসির যে পোর্টালটা রয়েছে সেটা কিভাবে কাজ করে। এটা শুধু ডব্লিউবিএমসিসির পোর্টাল নয়, এমসিসি পোর্টালে সেম ভাবে কাজ করে। তো সবার আগে দেখো, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, 100টা সিট ধরে আমি তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ধরো তুমি এমসিকে এর কথা বলছি আমি, ধরো যে কোনো একটা কলেজ, সেখানে 100টা সিট রয়েছে। 100টা সিটের মধ্যে ধরো 50টা সিট জেনারেলদের জন্য রয়েছে, আর বাদ বাকি সিটগুলি অন্য রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে। আমি মেনশন করছি না কোন রিজার্ভ ক্যাটাগরির জন্য, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 100টা সিট রয়েছে, তোমাদের যে 100টা সিট রয়েছে এটা ধরো টপ কলেজের 100টা সিট, আর এদিকে রয়েছে তোমার তোমাদের টপ 100 জন স্টুডেন্ট। দুটো জিনিস তুমি বুঝতে পারছো ভালোভাবে, ভালোভাবে বোঝো। এদিকে আমি ডব্লিউবিএমসিসি পোর্টালটা রাখছি, আর এদিকে চয়েস ফিলিং লিস্ট রাখছি তোমাদের ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের। এবার এখানে যারা রয়েছে তাদের 100টা সিট যেটা রয়েছে, 100টা সিট রয়েছে তোমাদের একটা কলেজে, ধরলাম যেটা টপ কলেজের কথা বলছি, আর এদিকে 100টা স্টুডেন্টের প্রিফারেন্স লিস্টের 1 নম্বর চয়েসটা রয়েছে। এবার দেখো, তোমরা যখন সবাই অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো মেডিকেল কলেজে, সবার আগে তোমাদেরকে কি করতে হয়? ডব্লিউবিএমসিসি তোমাদেরকে ভেরিফিকেশনে যেতে বলে। এবার ভেরিফিকেশনে যাওয়ার পরে তোমরা কি করো? তোমরা সবাই ভেরিফিকেশনের পরে একটা লিস্ট বের হয়, এবং সেই লিস্টে স্টেট র্যাঙ্ক দেওয়া হয়। এবার এই যে স্টেট র্যাঙ্কটা রয়েছে, এটার মুহূর্ত এই জায়গায় আসে। আমাদের যে এখন স্টেট লিস্টটা কদিন আগে বেরিয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে, আবার নতুন কিছু স্টুডেন্ট ঢুকবে, ঢোকার পরে স্টেট র্যাঙ্ক 100 পর্যন্ত চলে আসবে। এবার প্রথমে আমি জেনারেল, এসসি, এসটি, ওবিসিদের ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনটা দিচ্ছি না, সবার আগে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে একটা মানে ওভারঅল বোঝানোর চেষ্টা করছি, তারপরে তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ আমি বলছি। তো দেখো সবার আগে, তো এখানে আমি বললাম 100টা সিট রয়েছে টপ মেডিকেল কলেজের, আর এখানে 100টা টপ স্টুডেন্টের চয়েস লিস্ট রয়েছে। এবার ধরো এই 100 জন স্টুডেন্টের মধ্যে ধরো 98 জন রয়েছে যারা ওই কলেজটাই চুজ করেছে, যে কলেজটা আমি কথা বলছি, মানে টপ মেডিকেল কলেজ, মানে এমসিকে ধরছি আমি। আর এখানে রয়েছে 98 জন স্টুডেন্ট যারা এমসিকেটাকে চুজ করেছে, তাহলে কি হবে? অটোমেটিকলি কিন্তু এই 98টা সিট এমসিকে চলে যাবে। আর যে দুজন রয়েছে তাদের বাড়ি হয়তো ধরো একজনের নর্থ বেঙ্গলের, আরেকজনের ধরো মুর্শিদাবাদে, এবং তারা দুজন চাইছে যে একে তারা মানে মুর্শিদাবাদ আর নর্থ বেঙ্গল রেখেছে, তাহলে তাদের কি হবে? তারা কিন্তু এমসিকেটা পাবে না। তারা যেহেতু একে রেখেছে নর্থ বেঙ্গল এবং মুর্শিদাবাদকে, তাহলে তারা কিন্তু নর্থ বেঙ্গল আর মুর্শিদাবাদের সিট দুটো পেয়ে গেল। নর্থ বেঙ্গল আর মুর্শিদাবাদের ধরো র্যাঙ্কটা এখানে রয়েছে, ধরো এটা এমসিকে, তারপর অনেক কলেজ এসে 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 নিচের দিকে রয়েছে, তাহলে দুটো সিট কিন্তু ফিল আপ হয়ে গেল তোমার নর্থ বেঙ্গলে আর মুর্শিদাবাদে। এবার এই যে 98 জন যেহেতু পেলো কলেজটা, তাহলে এমসিকে তে দুটো সিট পড়ে থাকছে। এই যে দুটো সিট পড়ে থাকছে, এটা কে পাবে? এবারে ধরো 100 থেকে এবারে 150 পর্যন্ত যেসব স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে যে এমসিকে কে একে রাখবে সে পেয়ে যাবে এমসিকে কলেজটা। এবার মোটামুটি তোমরা ধারণা করতে পারলে যে কিভাবে হলো কলেজ ডিস্ট্রিবিউশনটা। এবার আমি আসছি আরেকটা ইন্টারেস্টিং জিনিসে। তোমরা এটা জানো না হয়তো অনেকে, বাট জবের যেসব সিস্টেম রয়েছে, মানে ধরো এসএসসি বা যে কোনো একটা জবে, সেখানে এসসি, এসটি, ওবিসিরা যতটা পরিমাণে জেনারেলদের সিট নেয়, তার থেকে কিন্তু কম নিটে নেয়। মানে নিটে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্টরা বেশি সিট নেয় কম্পেয়ার টু আদার এক্সামিনেশন। এটা কেন? এটা তোমাকে বুঝতে হবে ভালোভাবে। দেখো, যেহেতু এখানে কলেজের সিস্টেম রয়েছে, ধরো এখানে আমি বললাম 98টা সিট রয়েছে এবং মোটামুটি 100 জন স্টুডেন্ট পেয়ে গেল, কিন্তু এটা প্র্যাকটিক্যালি হবে না। কেন হবে না? কারণ আমি বলেছিলাম তোমাদের যে 55% রিজার্ভেশন রয়েছে। তাহলে জেনারেলরা এখানে যদি 200-র মধ্যে, এই 100 জনের মধ্যে ধরো তোমার 98 জন জেনারেল ছিল, কিন্তু 98 জন পাবে না, কারণ 55 জনই কেবলমাত্র পাবে যারা জেনারেল স্টুডেন্ট রয়েছিল, তাহলে 98 জন স্টুডেন্ট পেলো না, আমি যেটা বলছিলাম। এবারে এই যেহেতু তোমার ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনটা রয়েছে, তাহলে এমসিকে যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে বা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তারা রেসপেক্টিভ তাদের কলেজগুলো পাবে।
মানে যারা এমসিকে স্টুডেন্ট চুজ করেছে। এবার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি হয়, 98 জন যে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু টপ 98 জনের মধ্যে এসসি, এসটি, ওবিসি অনেকে থেকে যায়। এবার যখন ধরে এমসিকে এর পরে এসএসকেএম থাকবে, তাহলে অনেক স্টুডেন্ট যারা এসসি স্টুডেন্ট রয়েছে বা ওবিসি স্টুডেন্ট রয়েছে বা ইডব্লিউ স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এসএসকেএম চুজ করবে। যার কারণে তারা কি হবে, রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে কলেজগুলি পাবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে কিন্তু জেনারেলদের সিটটা কম ক্ষতি হলো। কারণ যদি অন্য এক্সামিনেশন যেগুলো ছিল সেগুলো কোনো ডিভিশন ছিল না যে এই কলেজ পেতে হবে, সেগুলো তো চাকরির এক্সামিনেশন। তো সেখানে কিন্তু আনরিজার্ভদের থেকে ম্যাক্সিমাম অন্য যেসব স্টুডেন্ট রয়েছে, মানে ক্যাটাগরি স্টুডেন্ট, তারা আনরিজার্ভদের আন্ডারে কিন্তু পেয়ে গেল। মোটামুটি এটা বুঝতে পারলে তোমরা। এবার আসছে আমি মিডিলের কলেজগুলোর ব্যাপারে, যে তোমরা অনেকে মনে করো যে আমরা এই কলেজগুলো চুজ করবো না, তাহলে কি হবে। দেখো, যে র্যাঙ্ক ওয়াইজ যে লিস্টটা রয়েছে, যে কলেজের র্যাঙ্ক, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্টুডেন্টদের ওপরে। তারা যেভাবে চয়েস ফিলিং করবে তার উপর ডিপেন্ড করবে যে তোমাদের কত পর্যন্ত কাট আপ যাবে কোন কলেজে। তো এমন হতে পারে যে তুমি যে কলেজটা ভাবছো যে এই পর্যন্ত যাবে, সেটা নাও যেতে পারে, কারণ স্টুডেন্টরা এবছর ভাবলো যে না আমরা নিজেদের বাড়ির কাছে থাকবো। তার কারণে কিন্তু কাট অফ ইনফ্লেশন, ডিপ্লেশন এগুলো হতে থাকে। আর তার সাথে সাথে তোমরা দেখবে যে বারাসাত যে মেডিকেল কলেজটি রয়েছে, ওটা জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওর কাট অফটা অনেক উপরে। কেন? কারণ ওর মেন কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, দ্বিতীয় হচ্ছে তোমার কানেক্টিভিটি। ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট রয়েছে, এটা খারাপ লাগতে পারে অনেকের, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট চায় কিন্তু কলকাতার কাছাকাছি থাকতে। এবং ম্যাক্সিমাম যেহেতু কলকাতা, নর্থ বেঙ্গল, সাউথ 24 পিজিএস, এইসব জায়গায় কোচিং হাবসগুলি রয়েছে, তাই এখানকার স্টুডেন্টরা একটু ভালো পারফরমেন্স করে, যার কারণে অটোমেটিকলি তোমার মানে কলকাতার কলেজগুলি কাট অফ বেড়ে যায়। তার কারণে আমরা মনে করি যে কলকাতার কলেজগুলো কাট অফ এত বেশি, কারণ ম্যাক্সিমাম সব কলেজ কিন্তু সেম। পেরিফেরাল যেসব কলেজ, ডিস্ট্রিক্ট কলেজগুলি রয়েছে, সেগুলোও কিন্তু ভালো, অতটাও খারাপ না যতটা লোকে মনে করে। কিন্তু কি, স্টুডেন্টরা চায় কানেক্টিভিটি এবং চায় তারা বাড়ির কাছে থাকতে। এবং আমি বললাম তোমাদের এইসব জায়গাগুলি নর্থ বেঙ্গল থেকে শুরু করে, কারণ শিলিগুড়ি একটা মেজার হাবের মধ্যে পড়ে, ওখানে ভালো ভালো কোচিং ইনস্টিটিউশন রয়েছে, সেরকম কলকাতায় এরকম কোচিং ইনস্টিটিউশন রয়েছে। তো কলকাতার স্টুডেন্টরা চাইবে নিজের বাড়ির কাছাকাছি থাকতে। তো তার কারণে কিন্তু কাট অফের যে ইনফ্লেশন, ডিপ্রেশন এগুলো হতে থাকে, এবং চয়েস যে লিস্টে রয়েছে সেটা 1, 2, 3 করে মানে চেঞ্জ হতে থাকে। তাহলে তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা ম্যাক্সিমাম কিন্তু চয়েস ফিলিং এভাবে করবে। সবসময় কলকাতার কলেজগুলো তোমরা আগে রাখার চেষ্টা করবে, যদি তোমার কলকাতায় প্রেফারেন্স হয় এবং তুমি কলকাতায় থাকতে চাও। এবার তোমার বাড়ি যদি মুর্শিদাবাদ, মালদা বা নর্থ বেঙ্গলে হয়, তাহলে তোমরা কিন্তু যদি কলকাতায় না আসতে চাও এবং বাড়ির কাছে থাকতে চাও, বিশেষ করে মেয়েরা, তাহলে কিন্তু তোমরা কিন্তু চুজ করবে নিজের বাড়ির কলেজটা একে রাখবে। কারণ কলেজ আমি বললাম ম্যাক্সিমাম সেম। আমি তোমাদেরকে হাজার এক্সাম্পল দেখাতে পারি যে যারা বর্ধমান চুজ করেছে একে রেখেছে, মানে ভালো ভালো স্টুডেন্ট 100 মধ্যে রয়েছে যেসব স্টুডেন্ট, তারা নিয়েছে। মানে তোমরা যদি চয়েস ফিলিং লিস্ট আগের বছরের চেক করো, মানে তোমরা যখন চয়েস ফিলিং করবে তারপরে তোমাদের যে প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট আসবে, মানে যেটাই তোমরা বুঝতে পারবে তোমরা যে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে 1 থেকে 100 মধ্যে, যারা কিন্তু নিজের বাড়ির কাছে চুজ করেছে। এটা মেনলি ডিপেন্ড করে তোমার উপর। তো তোমরা মোটামুটি যারা অনেক দূরে রয়েছে, তারা যারা কলকাতা চুজ করতে চায় না, তারা কলকাতা ছেড়ে নিজেদের বাড়ির কাছে চুজ করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই চুজ করবে যে কলকাতার কলেজগুলি। তারপরে যদি তোমার কলেজগুলি, মানে তোমার ডিস্ট্রিক্ট কলেজ, যদি তোমার ডিস্ট্রিক্ট কলেজ 60 কিলোমিটারের ভিতরে হয়, যাতে তুমি হোস্টেল পেতে পারো, তো তার জন্য তোমরা কিন্তু চেষ্টা করবে যে ডিস্ট্রিক্ট কলেজগুলি নেওয়ার নিজের বাড়ির কাছে, যাতে তোমাদের যাতায়াতের সুবিধা হয়। তো তুমি সেটা নিতে পারো, মানে কলকাতার কলেজের পরে রাখতে পারো। যদি তোমার সেটা 2022-এর আগের কলেজ হয়, তাহলে বেশি সুবিধা হয়। 2022-এর পরে কলেজ হলে একটু মুশকিল রয়েছে, আবার রিসেন্ট কলেজ হলে অনেক মুশকিল আছে। তো মোটামুটি তোমরা চুজ করতে পারো এভাবেই। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আরো একবার তোমাদেরকে সিস্টেমটা সম্বন্ধে বলে দিই। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে 100টা সিট রয়েছে, তাহলে উপরে যেসব স্টুডেন্ট রয়েছে তাদের 1 নম্বরে কি লিস্ট রয়েছে সেটা দেখবে। এবার তোমার ইন্ডিভিজুয়ালি কি আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, তুমি 1 থেকে 5 পর্যন্ত কলেজ রাখলে। এবার আমি তোমাকে বলছি, 1 এ তুমি রাখলে এমসিকে, 2 এ রাখলে এসএসকেএম, 3 এ রাখলে এনআরএস এবং 4 এ রাখলে তুমি সিএনএমসি। ধরলাম 4টে কলেজ, এমসিকে, আইপিজিএমইআর, এনআরএস আর সিএনএমসি, 4টে কলেজ তুমি পরপর রাখলে। এবার সিস্টেম কি করবে, সবার আগে তোমার দেখবে 1 নম্বর কলেজটা, দেখবে যে ওর সাথে তোমার কাট অফটা ম্যাচ খাচ্ছে কি। ধরো তোমার র্যাঙ্ক রয়েছে 23,000, 23,000 দেখলেও এমসিকে আসছে না তোমার, মানে এমসিকে যে কাট অফ এর লিস্ট বানিয়েছে সিস্টেম, সেখানে তোমার আসছে না। এবার দ্বিতীয়ত দেখলেও তোমার আসছে এসএসকেএম, দেখা গেল এসএসকেএম এর সাথে ম্যাচ খেয়ে গেল, তাহলে ডাইরেক্ট সিস্টেম কিন্তু তোমাকে এসএসকেএম নিয়ে নেবে। এবার দেখো, ধরো তুমি এনআরএস কে সবার আগে রাখলে। এবার এনআরএস এর যেহেতু কাট অফ তোমার যে র্যাঙ্কটা রয়েছে সেটা তোমার থেকে বেশি যাচ্ছে এনআরএস এ, তাহলে ডাইরেক্টলি কিন্তু একে যেহেতু মানে সিস্টেম দেখবে একে তোমার এনআরএস রয়েছে, সিস্টেম কিন্তু এটা দেখবে না যে তোমার 2 এ এসএসকেএম রয়েছে, একে এমসিকে রয়েছে, সব দেখবে না। সিস্টেম সবার আগে 1 নাম্বারটা দেখবে। 1 নাম্বারটা দেখে তোমার বুঝবে যে হ্যাঁ, 1 নম্বরে এনআরএস, এনআরএস এর কাট অফটা তোমার থেকে বেশি গেছে কি তোমার সমান সমান গেছে কি। যদি দেখে তোমার কাট অফটা সমান সমান গেছে, সিস্টেম যেটা বললাম আগে সিস্টেম আলাদাভাবে রেখেছিল, তো দুটো যদি মিলে যায় তোমার, তাহলে ডাইরেক্টলি তুমি এনআরএস পেয়ে যাবে। তোমাকে কিন্তু এসএসকেএম 2 এ রেখেছো, তুমি এসএসকেএম পাবে না। তো সেইভাবে তুমি চয়েস ফিলিংটা করবে। র‍্যাঙ্ক ওয়াইজ চয়েস ফিলিং করাটা কিন্তু উচিত নয়। মানে তোমার যেটা দরকার, এমন হতে পারে যে অনেক কলেজের র‍্যাঙ্ক অনেক উপর পর্যন্ত গেল, কিন্তু সেটা তোমার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো ম্যাচ করছে না।
তো তাহলে তোমার নেওয়ার কোনো মানে নেই। তো মোটামুটি এই ছিল। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি তাহলে আরো ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি বেসিক্যালি হালকাভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম কারণ এটা প্রচুর বড় টার্ম আর অনেক জিনিস এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে। তো এর জন্য একটা পুরোপুরি লাইভ দরকার যাতে তোমাদেরকে ভালোভাবে আমি বোঝাতে পারি। তো তোমরা চাইলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যদি তোমরা কাউন্সেলিং এর এই টেকনিক্যাল জিনিসটা জানতে চাও। তো আবার দেখা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মধ্যে যারা আমাদের কাউন্সেলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারে নিচে দেওয়া কমেন্টে। আমাদের বেসিক ফিচার্স যেগুলো রয়েছে যেমন ভিডিও কলে আমরা কথা বলি এবং কল সার্ভিস থেকে শুরু করে এবং চয়েস ফিলিং আমরা হেল্প করে থাকি। বাই।